আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কলার মোচার রেসিপি। যদিও আমি প্রথমবার ট্রাই করছি, আশা করছি খুবই ভালো হবে। তো এই তো এখানে আমার বাসার হেল্পিং হ্যান্ড এটাকে ভালোভাবে ক্লিন করে এই যে উপরে যে পার্টগুলো থাকে সেইটা নিয়ে ফেলেছে এবং ভিতরে যে ছোট ছোট কলা টাইপের এইগুলোর মধ্যে যে হলুদ কালারফুল যেগুলো আছে ফুলগুলোও টেনে টেনে নিয়ে ফেলছিল। ও এইগুলোতে আবার ভালো এক্সপার্ট, এগুলো নাকি আগেও ও ছিলেছে এবং খেয়েছো। তো আমি ওর হেল্পটা ভালোই পেয়েছি। তো এই তো আপনাদের সাথে আমি ও কীভাবে ছিলছে সেটাই ভিডিওটা দেখাচ্ছি আর কি। তো এভাবে করে আপনারা সবগুলো নিয়ে ফেলবেন সুন্দরভাবে ক্লিন করে। আমি এখানে এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এগুলো রেখেছি কুটে। এই তো এখন আমি এটা সিদ্ধ করে নিব। একটু হলুদ আর একটু লবণ অ্যাড করেছি সামান্য। তো এতে করে হবে কি এইখানের যে কষ থাকে কষটা চলে যাবে, ফেলে দিব আর কি। তো এই তো আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, একটু পানি অ্যাড করেছি। আমার ব্লেন্ডারটা একটু কেন যেন ব্লেন্ড হচ্ছিল না। আপনাদের যদি সুন্দরভাবে স্মুথলি পানি ছাড়া ব্লেন্ড হয়ে যায় তো সমস্যা নেই। তো আমি এখানে কড়াইতে প্রথমে পেঁয়াজ কুচি আর এলাচ, তারপর হচ্ছে দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে একটু ব্রাউন কালার করে নিব। এরপরে এখানে অ্যাড করব হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা। এগুলো এই যে আমি এগুলো অ্যাড করেছি আমার বাসায়। এগুলো ফ্রিজে যেহেতু ছিল আমি বের করতে ভুলে গিয়েছি, তো আমি সামান্য একটু পানি দিয়ে এগুলো অল্প করে দিয়েছি ব্লেন্ড করে এগুলো এখানে অ্যাড করে দিলাম আর কি। তো এই তো পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। তারপর একটু হলুদ দিয়েছি, একটু ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া। আপনার একটু কাঁচামরিচ গুঁড়াও অ্যাড করবেন। আমার একটু শেষ হয়ে যাওয়াতে আমি অ্যাড করতে পারিনি। তো আপনারা এগুলো অ্যাড করবেন, এগুলো অ্যাড করলে আরও ভালো লাগবে। আর আমি কাঁচামরিচ না, শুকনো মরিচ গুঁড়া অ্যাড করবেন। আমি কাঁচামরিচ অ্যাড করেছি, এতেও অনেক বেশি মজা হয়েছে। এই তো আমি আস্তে আস্তে করে একটু পানিগুলো ভালোভাবে টেনে নিয়েছি। এতে করে এটার যখন একটু মাখা আসবে অনেক বেশি টেস্ট হবে। আর এখানে আমি লবণ যে অ্যাড করেছি এটা দেখাতে ভুলে গিয়েছি, লবণ অ্যাড করেছি পরিমাণ মতো। এই যে এভাবে করে যদি আপনারা এটাকে ভর্তা করে খান, অনেক বেশি গরম ভাতে খেতে অনেক বেশি টেস্টি। আমি প্রথমবার করেছি, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেয়েছি। আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। খুবই একটা মানে স্বাস্থ্যকর, এটা আমি বলবো অনেক বেশি ভালো পুষ্টিকর একটা উপাদান দিয়ে এই রেসিপিটা। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।